আসসালামু আলাইকুম। টেকআসিফ.com এর পক্ষ থেকে মাইস্কুল ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চার এবং ভার্চার ডাটা টাইপের পার্থক্য দেখব। এর আগে আমি আরও একটি ভিডিওতে ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করেছিলাম। সেটি হচ্ছে আমার এই কোর্সের ৮ নাম্বার ভিডিও। আপনারা ওটা না দেখলে ওইটা একটু প্লিজ দেখে আসিয়েন, তাহলে এটা বুঝতে আরও আপনাদের সুবিধা হবে। সেখানে আমি ডাটা টাইপ কী এবং এটার কাজ কী সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। দেখুন, চার এবং ভার্চার এই দুইটা ডাটা টাইপে আমরা স্ট্রিং ভ্যালু ডাটাবেজে সেভ করার জন্য ব্যবহার করে থাকি। স্ট্রিং ভ্যালু মানে সিঙ্গেল অথবা ডাবল কোটেশনের ভিতরে যে ভ্যালু থাকে সেটাকে আমরা স্ট্রিং ভ্যালু বলি। যেমন বলতে পারেন এই যে এ বি, এটা একটা কোটেশনের ভিতর আছে, এটাই হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু। তো চার এবং ভার্চার দুটি কিন্তু স্ট্রিং ভ্যালু স্টোর করার জন্যই ব্যবহার হচ্ছে। তো তাহলে পার্থক্যটা আসতেছে কই থেকে? পার্থক্য এখানে আমরা প্রেজেন্টেশনে বোঝার চেষ্টা করব এবং আমরা এসকিউএল কোড করেও দেখব। তো কনফিউশন হওয়ার কোনো কারণ নেই। চার, ধরুন আপনি একটা টেবিলে একটা কলাম, সেটা 4 4 মানে এর সাইজ 4 দিয়ে আপনি ডিক্লেয়ার করলেন যে এই কলামে স্ট্রিং ভ্যালু বসবে, কিন্তু সাইজ দিলেন 4। এবং আরেকটা কলাম আপনি ক্রিয়েট করলেন, সেটা হচ্ছে ওর টাইপ দিলেন ভার্চার, মানে এখানেও স্ট্রিং ভ্যালু বসবে, তারও সাইজ দিলেন 4। তো দুইটায় একই উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আপনি যখন ওই যে কলামটার মধ্যে 4 ইউজ করছেন, যেটা কলাম হচ্ছে 4 টাইপের, তাতে যদি আপনি এই যে এ বি দেন, এ বি এখানে কয়টা ক্যারেক্টার আছে? 2টা। এই 4 মানে এখানে 4 এর ভিতর যে 4 দিচ্ছেন 4 টাইপের ভিতর, এখানে 4 মানে বোঝায় এখানে 4টা ভ্যালু আপনি ইনসার্ট করতে পারবেন, মানে 4টা ক্যারেক্টার। যেমন এখানে এ বি, এখানে কয়টা ক্যারেক্টার? 2টা। তার মানে 4 মানে এখানে 4টা, তার মানে সি ডি পর্যন্ত আপনি স্টোর করতে পারবেন। ধরুন তাহলে আপনি এ বিটা কি করলেন? ইনসার্ট করলেন। সে কি করলো? সেভ হওয়ার সময় সে কি করবে? এর কিন্তু আপনার সাইজটা হচ্ছে 4। সে এ বিটা নিবে, নেওয়ার পরে কিন্তু 2 এখনো 2টা ক্যারেক্টার জায়গা বাকি থাকে। সেও 2টা এমটি, 2টা ফাঁকা স্পেস দিয়ে পূরণ করবে, করে ডাটাবেজে সেভ করবে। তার মানে আপনি যদিও 2টা ক্যারেক্টার ইউজ করলেন, সে কিন্তু 4টারই জায়গা নিছে। তার মানে এটা কিন্তু আপনার জায়গাটা একটু অপচয় হলো, তাই না? আপনি দিলেন না, তবুও সে নিল, কারণ এর সাইজ হচ্ছে 4। এই 4টা হচ্ছে ফিক্স লেন্থ, মানে আপনি ওর সাইজ যা দিবেন সে ডাটাবেজে অতটা ক্যারেক্টারই সেভ করবে। যদি আপনি তার থেকে কম দেন, সে ফাঁকা স্পেস বসায় দেন ডাটাবেজে সেভ করবে। আবার আপনি যখন ডাটাটা দেখতে চাবেন কোয়েরি করে, সে কি করবে? ওই যে ফাঁকা, মানে ফাঁকা জায়গায় স্পেস বসাইছে সেগুলো রিমুভ করে আপনাকে আবার কিন্তু এই যে এ বি এই দুইটাই দেখাবে, মানে আবার স্পেস সহ দেখাবে এমনটা না। আর ভার্চারটা কি করতেছে? ভার্চারটা করতেছে কি, ধরুন আপনি কি করলেন, এ আর বিটা সেখানে দিলেন, তার মানে আপনার সাইজ হচ্ছে 4, কিন্তু তবু আপনি দিলেন কয়টা? 2টা ক্যারেক্টার। সে কি করবে? ডাটাবেজে আলাদা কোনো এক্সট্রা স্পেস বসাবে না, সে 2টায় ডাটাবেজে সেভ করবে। এখানে কি হলো? আপনার জায়গাটা সেভ হচ্ছে কিভাবে? এখানে যখন আপনি 4-এর মধ্যে 4 কেউ কেয়ার বলে, আসলে ক্যারেক্টার 4, আপনি যেটা ইচ্ছে বলেন, অসুবিধা নেই। তো এই যে এবি আপনি দিয়েছেন, দেওয়ার পর কি হচ্ছে? সে ডাটাবেজে, তার মানে এবি দিলেও আরও 2টা সে স্পেস বসায় ডাটাবেজে সেভ করছেন। তার মানে এর সাইজ হচ্ছে কি, স্টোরেজ সাইজ এর 4 বাইটেই কিন্তু সে স্টোরেজ জায়গা নিয়ে নিছে। 4টে ক্যারেক্টারের মধ্যে 2টা স্পেস, 2টা আপনি ভ্যালু দিচ্ছেন। রিটার্ন করার সময় তো 2টাই রিটার্ন করতেছে, কিন্তু মজার ব্যাপার হলো যখন আপনি ভার্সারটা ইউজ করলেন, সেক্ষেত্রে আপনি এ বি দিলেন, সে কিন্তু আপনার 3 বাইট ইউজ করতেছে। এখানে কিন্তু 4 বাইট ইউজ না, 3 বাইট ইউজ করতেছে। আপনার কিন্তু 1 বাইট কি হয়েছে? সেভ হয়েছে। কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তো আমি দিলাম এ বি, তার মানে 1 2, তাহলে 2 বাইট হওয়া উচিত ছিল, 3 বাইট কিভাবে? এটা হচ্ছে, আপনি একটা জিনিস লক্ষ্য রাখুন, এখানে কিন্তু আপনি যে এ বি দিচ্ছেন, তো এ বির সাইজটা কিন্তু ডাটাবেসকে মনে রাখতে হচ্ছে। আপনি কিন্তু বলার সময় ভার্সার সাইজ সাইডে দিচ্ছেন, সাইডে দিয়ে বলে দিচ্ছেন যে আমি এখানে 4টা ভ্যালু রাখবো, কিন্তু আপনি কিন্তু ভার মানে কি, ভেরিয়েবল ক্যারেক্টার, ভার্চারের পূর্ণরূপ হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার, মানে এটা ভেরি করতে পারে, আপনি কম রাখতে পারেন বা সম্পূর্ণ রাখতে পারেন, কিন্তু এ কম রাখলে আপনার স্টোরেজ সেভ করবে।
তো মূল কথায় আসি, সেটা হচ্ছে আপনার এখানে 3 হলো কেন? 3 হলো এই কারণে যে আপনার যে এখানে 2টা আছে, সেই ডাটাবেসকে কিন্তু আপনার মনে রাখতে হচ্ছে এর লেন্থ হচ্ছে 2, যদিও বলা আছে 4, কিন্তু এটা আসলে হবে কি 2, মানে এখানে 2টা আমরা রাখছি। এই যে এই জিনিসটা তাকে মনে রাখতে হয়, তার জন্য সে আলাদা একটা বাইট নিচ্ছে, নিয়ে সে মনে রাখতেছে, এই জন্য আপনার এর সাইজ হচ্ছে 3। এখন দেখুন, যখন আপনি এ বি সি ডি এই যে সাইডটায় যখন আপনি 4-এর মধ্যে ইনসার্ট করতেছেন, সে কিন্তু এখন যেহেতু আপনার সাইজ হচ্ছে 4, তো আপনি কি 4টাই আপনি ইনসার্ট করছেন, সে টোটালটাই কিন্তু নিয়ে নিচ্ছে। এবং সাইজ কত হচ্ছে 4 বাইটস। এবং ভার্চারের ক্ষেত্রে কি হচ্ছে, আপনি এখানে এবিসির সাইডটাই দিয়ে দিচ্ছেন, তার তার স্টোরেজ সাইজ এখন কত 5 বাইট নিয়ে নিচ্ছে, কারণ আপনার এবিসিডির সাইজ হচ্ছে কত 4, আপনি ভার্চার ঠিক আছে, আপনি সাইজ ডিক্লেয়ার করেছেন 4, কিন্তু সে আলাদা এক্সট্রা যে আপনাদের এই লেন্থটা কিন্তু সবসময় তাকে মনে রাখতে হয়। যদিও আপনি 2টা দিয়েছেন, সেক্ষেত্রে মনে রাখছে, হয়তো মনে হতে পারে এখন যেহেতু সাইডটাই দিয়েছি এখন তাহলে মনে রাখার দরকার কি, কিন্তু না, তবুও তো ওকে মনে রাখতে হবে, যেহেতু এটা ভেরিয়েবল, আপনি কমও রাখতে পারেন সমানও রাখতে পারেন, এজন্য তবুও তাকে এর লেনটা মনে রাখতে হয়। সেজন্য সে একটা বাইট আপনাদের কাছ থেকে বেশি নিচ্ছে, এ 5 বাইট জায়গা নিচ্ছে। তো তারপরে এক্সাম্পলটা যদি আপনারা বোঝার চেষ্টা করেন, এখানে আপনি 4-এর ক্ষেত্রে কয়টা ক্যারেক্টার দিয়েছেন, 1 2 3 4 5 6 7, এটা কিন্তু এই যে 4 অথবা ক্যার এর কিন্তু রেঞ্জের বাইরে চলে গেছে। রেঞ্জের বাইরে মানে সাইজ 4, আপনি এর হচ্ছে 4, আপনি দিয়ে দিচ্ছেন বেশি। সেক্ষেত্রে এ কি করবে, এ শুরু থেকে 1 2 3 4 মানে 4টে ক্যারেক্টার নিবে এবং বাকিটা সে বাদ দিয়ে দিবে। তো এখানে একটা বিষয় আছে, আমি যখন এসকিউএল কোড করে দেখাবো তখন দেখবেন অনেক সময় সে আপনাকে এই 4-এর বেশি যদি আপনি দেন, সেক্ষেত্রে সে আপনাকে ডাটা ইনসার্ট করতেই দিবে না, আবার ওইটা এনাবল করে, ওটা একটা স্ট্রিক্ট মোড আছে, ওইটা এনাবল করে আপনি ওই বাকিগুলো ট্রাঙ্কেট করে শুধু এইটুকু ইনসার্টও করতে পারবেন, সেটাও আমরা দেখব। একটু ধৈর্য ধারণ করুন। কিন্তু ভার্চারের ক্ষেত্রে কি হচ্ছে, ভার্চারের ক্ষেত্রেও সেম জিনিসই হচ্ছে, যখন আপনি এর লেন্থের বেশি দিয়ে দিচ্ছেন সে কিন্তু আর টোটালটা নেবে না, সে নেবে শুধু কোনটা এ বি সি ডি এইটুকু পর্যন্তই সে নেবে, নিয়ে সে এটার হবে কত, সাইজ হবে কত 5 বাইটস, তার মানে বেশিটুকু সে নিচ্ছে না। এর ক্ষেত্রেও সেম স্ট্রিক একটা মোড আছে, সেটা যদি অন করা থাকে সেক্ষেত্রে আপনাকে ডাটাবেজে ডাটা ইনসার্ট করতেই দেবে না সাইজের থেকে বেশি হয়ে গেলে, কিন্তু যদি ওইটা আমরা অফ করে দিই সেক্ষেত্রে আমরা দেখবো লাস্টেরটুকু কেটে দেয়, দিয়ে এর সাইজটা যত ততটুকুই নেয়। চলুন এখন আমরা এসকিউএল কোড করে আমাদের এই প্রেজেন্টেশন আন্ডারস্ট্যান্ডিংটা আরও সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। ওকে, আমরা আজকে এই কাজের জন্য একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করে নেই। ক্রিয়েট ডাটাবেস স্কুল নামে। এই যে আমাদের স্কুল ডাটাবেসটা সিলেক্ট করে নেই। এখন আমরা একটা টেবিলও ক্রিয়েট করে নেই। ক্রিয়েট টেবিল, কি নাম দেব, স্টুডেন্ট। 2টা কলাম আমরা নেব, একটা হচ্ছে নেম, এর টাইপ হবে ভার্চার, সাইজ দিলাম 4, আর একটা কলাম নেই জেন্ডার, এর টাইপ দেব আমরা হচ্ছে কি দেব 4, তো এর সাইজ দেব কত, এর সাইজ দেব হচ্ছে আমরা 4ই। ওকে, আমাদের টেবিল ক্রিয়েট কমপ্লিট। এখন যদি আমরা ডাটা ইনসার্ট করতে যাই, তো একটা আগে ডাটা ইনসার্ট করি, ইনসার্ট ইনটু স্টুডেন্ট, নেম, জেন্ডার, ভ্যালুস কি দেব আমরা, নেমের জায়গায় দিলাম এ বি, আর জেন্ডারের জায়গায় দিলাম, 2টা যেহেতু স্ট্রিং ডাটা কোটেশনের ভিতরে আমাদেরকে দিতে হবে মেল।
হুম, না এটা এভাবে না দিয়ে মেল না দিয়ে আমি দিচ্ছি সিডি দিলাম। ওকে, আমাদের জিনিসটা বোঝার দরকার। ওকে, ইনসার্ট হয়ে গেছে। এখন আমরা এটা সিলেক্ট করে রান করি। সিলেক্ট অল ফরম স্টুডেন্ট। ওকে, আমাদের কিন্তু দুইটা কলামই রিটার্ন করছে। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে এই যে নেম, সে কিন্তু আসলে দুইটা মানে ক্যারেক্টারের সাইজেই সে নিছে, কিন্তু জেন্ডারের ক্ষেত্রে সে যে আরও দুইটা জায়গা ছিল, সে দুইটা সে স্পেস দিয়ে নিছে, কিন্তু আমাদের দেওয়ার সময় শুধু সিডি দিছে, স্পেসগুলো আমাদেরকে রিটার্ন করে নেই। তো নেমের ক্ষেত্রে এটা যেহেতু ভার্চার মানে হচ্ছে ভেরিয়েবল ক্যারেক্টার, মানে ওটা ভেরি করতে পারে, ও সর্বোচ্চ সাইজ থাকে একটা, তার নিচে আপনি যত দেবেন অতটুকু সাইজ সে নেয়। আর কার কি করে বা চার কি করে, এ হচ্ছে আপনি যখন কলামটা ডিক্লেয়ার করতেছিলেন তখন এর সাইজ যত বলে দিবেন সে সব সময় সেই সাইজটাই নেবে। তো এখন যদি আমরা একটা ভ্যালু ইনসার্ট করতে যাই, সেটা হচ্ছে বড় এ বি সি ডি ই, আর এখানেও সি ডি ই এফ চারটা আছে, জি মানে পাঁচটা পাঁচটা করে ভ্যালু ইনসার্ট করতে চাচ্ছি। এখন যদি আমরা কোয়েরিটা রান করি, এখন দেখুন একটা ওয়ার্নিং দিয়েছে আমাদের, ডাটা ট্রাঙ্কেটেড ফর কলাম নেম অ্যাট রো ওয়ান, ডাটা ট্রাঙ্কেটেড ফর জেন্ডার, মানে দুইটা কলামের জন্য আমাদের ডাটাটা ট্রাঙ্কেটেড হয়েছে, মানে আমাদের সাইজটা যতটুকু তার মধ্যে যতটা ক্যারেক্টার সে নেওয়ার ক্যাপাবিলিটি পেয়েছে সে অতটাই নিয়েছে, তার বেশিগুলো সে কী করছে, ট্রাঙ্কেট করে দিচ্ছে, মানে ওটা বাদ দিয়ে দিচ্ছে, কেটে সাইড করে রাখছে। তো এখন যদি আমি সিলেক্ট করে এটা রান করি, দেখুন এবিসিডি সিডিএফ সাইডটা করে আছে, পরেগুলো কিন্তু নেয়নি। তো এইখানে একটা বিষয়, সেটা হচ্ছে অনেকজনেরই এই, আপনি যদি এখানে আমি যেটা করলাম, সেটা হচ্ছে এই যে ইনসার্টের মধ্যে যদি একাধিক আপনি দেন, মানে আপনার সাইজের থেকে বেশি দেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এমন হতে পারে যে ডাটাবেসটা আপনার এই কোয়েটা রান করতেই দিবে না, ইরোর দিবে। ওটাকে বলে স্ট্রিক মোড, সেটা ধর একটা কারণ আছে। তো সেটা হলে আপনারা কিভাবে সলিউশন করবেন? তো আমি আগে আপনাদেরকে স্ট্রিক মোডটা দেখাই, সেটা হচ্ছে দেখেন, সেট গ্লোবাল এসকিউএল মোড, মোড ইকুয়াল, এসকিউএল অনেক মোড আছে, তার মধ্যে স্ট্রিক ট্রান্স টেবিলস, এই মোডটা যদি আপনাদের অন থাকে সেক্ষেত্রে সে কি করবে আমি বলতেছি আপনাকে। এই মোডটা এখন অন করে দিলাম, আমার এখানে অফ করা ছিল। এইটা যদি অন থাকে সেক্ষেত্রে আপনি যদি এই যে এই কোয়েটা এখন আমি রান করি, সে কি করবে, আপনাকে একটা ইরোর দেবে। তো এই ইরোরটা দেওয়ার কারণ হচ্ছে, স্ট্রিক মোড মানে হচ্ছে যে ডাটাবেস যদি আপনার টেবিলের উপর এই মানে স্ট্রিক মোড অনেক আছে, তো এই স্ট্রিক মোডটা যেটা হচ্ছে আমি দেখালাম আপনাদেরকে, স্ট্রিক ট্রান্স টেবিলস, এই মোডটা হচ্ছে আপনাদের টেবিলে যদি আনএক্সপেক্টেড বিহেভ কোনো কিছু হতে যায়, সে সেটা ডিরেক্ট প্রিভেন্ট করবে, মানে ইরোর দেখাবে, সেটা সেই অপারেশনটা সে হতে দিবে না। কিন্তু আমরা যদি এটা অফ করে দেই এই মোডটা, সেক্ষেত্রে সে যতটা পারা যায় মানে আমাদের যে অপারেশনটা করতে চাচ্ছি সে যতটা পারা যায় করার চেষ্টা করবে। যখন আমরা তার সাইজের থেকে বেশি ভ্যালু দিয়েছি, সে দেখছে ট্রাঙ্কেট করলে কিছু থাকে, ও সেটাই সে ইনসার্ট করে দিছে। আমরা যদি ভ্যালু না দিই সেক্ষেত্রে সে একটা ডিফল্ট ভ্যালু যদি থাকে সেটা ইনসার্ট করে দেবে। এটাই হচ্ছে স্ট্রিক মোডটা। তো এরকম আরও বিভিন্ন মোড আছে। তো আপনাদের যদি এরকম আসে সেক্ষেত্রে আপনারা কী করবেন? আমার এখানে অ্যানাবল ছিল না, এই যখনই অ্যানাবল করছি তখনই কিন্তু আমরা আর ইনসার্ট করতে পারিনি। তো অ্যানাবল থাকলে আপনারা কি করবেন, সেট গ্লোবাল এসকিউএল মোড, এখানে আপনি কি করবেন, একটা এমটি স্ট্রিং দেবেন, সেক্ষেত্রে গ্লোবাল মোডটা অফ হয়ে যাবে, এমটি হয়ে যাবে, আর আপনাদের অসুবিধা হবে না ডাটা ইনসার্ট করতে। ওকে, দেখুন এখন যদি আপনি এটা রান করেন, দেখেন এখন ট্রাঙ্কেট হয়ে আপনাদেরকে অ্যাটলিস্ট ইনসার্ট করতে দিচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে এবং আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে ক্লিক করে রাখবেন।
আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।